বাজারে এখন প্রচুর পরিমাণে পাকা টমেটো পাওয়া যাচ্ছে। টমেটোর দাম হাতের নাগালে থাকতে থাকতেই অসাধারণ এই রেসিপিগুলো বানিয়ে ফেলতে পারেন। আমি আজ আপনাদের সাথে পাকা টমেটো দিয়ে তৈরি অনেক বেশি মজাদার 4টি ইউনিক রেসিপি শেয়ার করব। প্রথমেই তৈরি করব বড় বড় রেস্টুরেন্টগুলোতে তৈরি হয় এরকম একটি পাকা টমেটোর সিক্রেট ভর্তা। এর জন্য আমি এখানে কিছু টমেটো কেটে নিয়েছি। মাঝারি সাইজের 10টি পাকা টমেটো ভালোভাবে ধুয়ে তারপর এরকম গোল চাক করে কেটে নিয়ে নিলাম। এখানে কিছুটা লবণ ও অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে টমেটোর সাথে সবকিছু মিশিয়ে নিতে হবে। এখন টমেটোগুলোকে ভেজে নিব। এর জন্য প্যানে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে টমেটোর পিসগুলো দিয়ে দিতে হবে। আর এই টমেটোগুলো কিন্তু আমার ছাদ বাগানের। সবগুলো টমেটো দিয়ে দেওয়ার পর প্যানটা ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে সবকিছু উল্টে পাল্টে দিব। টমেটো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, এগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। সবকিছু নেড়ে মিশিয়ে একসাথে করে প্যানটাকে আবারও ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর টমেটোগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন টমেটোর গায়ের পানিটা শুকিয়ে নিতে হবে। এখন আর প্যানটা ঢাকবো না, ঢাকনা খুলেই অনবরত নেড়ে নেড়ে এই টমেটোর গায়ের পানিটাকে শুকিয়ে নিব। টমেটোর পানিটা যখন প্রায় শুকিয়ে যাবে সে পর্যায়ে এগুলো এক সাইডে করে এখানে 2টা ডিম ভেঙে দিয়ে দিলাম। এখানে 10টা টমেটোর জন্য 2টা ডিম লাগবে। ডিমের জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এই ডিমগুলোকে ভেঙে একদম ঝুরি ঝুরি করে ফেলতে হবে। আমি 10টা পাকা টমেটো ব্যবহার করেছি। 10টা টমেটোর জন্য এখানে 2টা ডিম লাগবে। ডিমগুলো এরকম ভাজা ভাজা হয়ে গেলে টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে টমেটোর যে একটা ভেজা ভেজা ভাব আছে সেটা থাকা যাবে না। টমেটোর গায়ের পানিটা একদম শুকিয়ে নিতে হবে। যখন দেখবেন এই পানি শুকিয়ে একদম তেল বের হয়ে গেছে, ঠিক সে পর্যায়ে নামিয়ে ফেলতে হবে। এই টমেটোর গায়ের পানি শুকিয়ে যাওয়ার পর এটা আর বেশিক্ষণ নাড়বেন না, পানিটা শুকিয়ে যাওয়ার সাথে সাথেই উঠিয়ে নিতে হবে। প্যানে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি ও কয়েকটি আস্ত কাঁচামরিচ। এই পেঁয়াজ ও কাঁচামরিচটাকে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ এরকম ভাজা হয়ে গেলেই উঠিয়ে নিব। এখন ভেজে নেব কিছু শুকনা মরিচ। এই শুকনা মরিচগুলোকে চুলার কম আছে একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিব। শুকনা মরিচগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। ভর্তা করার জন্য কিছু শুকনা মরিচ নিয়ে নিলাম ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। যেহেতু টমেটো ও ডিমের মাঝে কিছুটা লবণ দিয়েছিলাম তাই লবণটা একটু বুঝেই দিতে হবে। ভর্তা করার সময় অবশ্যই এখানে কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিবেন, আর পেঁয়াজটা অবশ্যই মিহি কুচি করে কেটে নিতে হবে। সবশেষে কিছুটা সরিষার তেল ও ধনেপাতা কুচি দিলেই ভর্তাটা একদমই রেডি। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে খুবই মজার হয়। যারা এখন এই ভর্তাটি খাননি অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। এবার চলুন হুবহু দোকানের মতোই পাকা টমেটোর সস তৈরি করি। সামনে যেহেতু রমজান মাস চলে এসেছে তাই বেশি করে টমেটো কিনে সস বানিয়ে সংরক্ষণ করুন। সস তৈরির জন্য পাকা টমেটো নিয়েছি 2.5 কেজি পরিমাণ। চেষ্টা করবেন একটু টকটকে লাল রঙের পাকা টমেটো নিতে। টমেটোর কালার সুন্দর হলে সসের কালারটাও খুব সুন্দর হবে। এই সস বানাতে হলে টমেটোর গায়ে কোনো পানি থাকা যাবে না। টমেটোগুলো ধুয়ে নেওয়ার পর এই পানিটা একদম মুছে মুছে শুকিয়ে নেবেন। এখন টমেটোগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিব। প্রত্যেকটা টমেটো একইভাবে কেটে নিতে হবে। সবগুলো কেটে নেওয়া হয়ে গেলে টমেটোগুলো সেদ্ধ করতে চলে যাব। একটা প্যানে এই টমেটোগুলো নিয়ে নিলাম। এখানে দিয়ে দিলাম কিছু রসুনের কোয়া। একটা মাঝারি সাইজের রসুন নিয়েছি। এরপর এখানে আদা দিয়ে দিলাম। এরকম 3টা স্লাইস আদা দিয়ে দিলাম। 2টা পেঁয়াজ 4 ফালি করে কেটে দিয়ে দিলাম। 6 থেকে 7টার মতো দিলাম শুকনা মরিচ। প্যানটা ঢেকে দিলাম। টমেটো সেদ্ধ করার জন্য এখানে কোনো পানি দিবেন না। কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখবেন টমেটো থেকেই অনেকটা পানি উঠে আসবে। এখানে যখন একটা বলক চলে আসবে সেই পর্যায়ে ঢাকনা খুলে এগুলো নেড়ে চেড়ে দিব। সবকিছু উল্টে পাল্টে দেওয়ার পর প্যানটাকে ঢেকে দিব। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম থাকবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম। দেখুন টমেটোগুলো কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। টমেটো পুরোপুরি সেদ্ধ হওয়ার সাথে সাথে এগুলো নামিয়ে ফেলতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ব্লেন্ডার জাগে টমেটোগুলো নিয়ে নিব। এগুলো একদম মিহি করে পেস্ট করে নেবেন। ব্লেন্ড করা হয়ে গেলে একটা ছাঁকনিতে টমেটোর মিশ্রণটাকে ছেঁকে নিতে হবে। কোনো আঁশ বা বিচি থাকা যাবে না। এখানে আমাদের শুধু টমেটো পিউরিটাই লাগবে। দেখুন এখান থেকে কতটুকু আঁশ বের হয়েছে। টমেটোর এই আঁশগুলোকে ফেলে দিতে হবে। এখন একটা বাটিতে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ ভিনেগার অথবা সাদা সিরকা। এখানে 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার। এই সস তৈরিতে কোনো পানি ব্যবহার করা যাবে না, তাই ভিনেগারের সাথেই কর্নফ্লাওয়ার গুলিয়ে নিলাম। এখন টমেটো পিউরিটাকে একটা প্যানে নিয়ে নিলাম। দিয়ে দিলাম 2টা লবঙ্গ। এই সসের মাঝে অল্প একটু লবঙ্গ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম ও চিনি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। লবণ ও চিনি দিয়ে একটু জাল করে নেওয়ার পর যখন দেখবেন খুব ভালোভাবে ফুটে উঠেছে সে পর্যায়ে কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিব। ভিনেগারের সাথে কর্নফ্লাওয়ারটাকে আরেকটু নেড়ে নিব।
এখন সম্পূর্ণটা এখানে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই অনবরত নাড়তে থাকতে হবে। ভিনেগারের মিশ্রণ দেওয়ার পর আরেকটু নেড়ে নেওয়ার পরেই দেখবেন এখানে খুব ভালোভাবে একটা বলক চলে এসেছে। ভালোভাবে একটা বলক চলে আসার পর দেখবেন এটা চারপাশে একদম ছিটে ছিটে যাচ্ছে। এ পর্যায়ে চুলার আঁচটা একদমই কমিয়ে দিবেন। চুলার আঁচ কমিয়ে দেওয়ার ফলে এটা আর চারপাশে ছিটে আসবে না। আস্তে আস্তে সসের গায়ের পানিটা টেনে যাবে আর সসটা ভালোভাবে জাল হবে। কিছুক্ষণ পর পর কিন্তু এটা নেড়ে দিতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। ঠিক 15 মিনিট পর ফিরে এলাম। এ পর্যায়ে মিশ্রণটাকে অনেকটাই ঘন মনে হচ্ছে। এখন আমি কিছুটা নিয়ে চেক করে দেখব। কিছুটা সস একটা প্লেটে নিয়ে নিলাম। প্লেটটাকে একদিকে কাত করে ধরব। এভাবে কাত করে ধরে রাখার পর যদি দেখেন সসের নিচে একটা পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে, তাহলে বুঝবেন এটা হয়নি। আমার এখানে কিন্তু কোনো পানি বের হয়নি, সম্পূর্ণ সসটাই একসাথে একদম গড়িয়ে পড়ছে। এ পর্যায়ে আসলে বুঝবেন টমেটো সসটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখান থেকে কিন্তু কোনো পানি বের হয়নি। আমার এই সসটা একদমই রেডি। সস থেকে পানি বের হলে এটা আরও কয়েক মিনিট একটু জাল করে নেবেন। সসটা পারফেক্টভাবে হয়ে গেছে। এ পর্যায়ে এখানে যে লবঙ্গ 2টা দিয়েছিলাম সেগুলো উঠিয়ে ফেলবো। এখন চুলা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু এই সসটা অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে এই সসের উপরে একটা আবরণ পড়ে যাবে। তাই অনেকটা ঠান্ডা হওয়া পর্যন্ত এটা অনবরত নাড়তে থাকবেন, তাহলে রেস্টুরেন্টের মতো খুবই স্মুথ একটা টমেটো সস হবে। এই টমেটো সস কিন্তু ফ্রিজের নর্মাল তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে, কোনোভাবেই বাইরে রাখবেন না, ফ্রিজের নর্মালে রাখবেন, তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আপনি যদি কখনো পাকা টমেটোর পরোটা না খেয়ে থাকেন, অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করবেন। অনেক বেশি মজাদার এই পাকা টমেটোর পরোটা, দীর্ঘ সময় পর্যন্ত নরম থাকে। এর জন্য 2টি বড় সাইজের পাকা টমেটো নিয়েছি। এই টমেটোগুলোকে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নেওয়ার পর প্রথমেই টমেটোর উপরের চামড়া ছাড়িয়ে নিব। এরপর একটা চামচের সাহায্যে টমেটোগুলোকে এইভাবে ম্যাশ করে নিব। টমেটোর ভেতরে যে শক্ত অংশ আছে সেটা ফেলে দিতে হবে। এটা ম্যাশ করা হয়ে গেছে। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ ও 2 চা চামচের মতো চিনি দিয়ে দিব। অবশ্যই কিছুটা চিনি দিবেন। চিনি দেওয়ার ফলে টমেটোর যে একটা টক টক ভাব সেটা থাকবে না। লবণ ও চিনি টমেটোর সাথে মিশিয়ে নিতে হবে। এখন পরোটার ডো তৈরি করার জন্য এখানে ময়দা অ্যাড করব। চাইলে আটা দিয়েও কিন্তু এই পরোটা তৈরি করে নেওয়া যাবে। আর ময়দাটা একবারে দিবেন না, অল্প অল্প করে অ্যাড করতে হবে। আমি কিছুটা করে ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এই ডোটা খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। আমরা নর্মাল যে রুটি পরোটা তৈরি করে থাকি সেই রকমই হবে এই ডোটা। ডোয়ের উপরে কিছুটা তেল মেখে এটা রেস্টে রাখবো প্রায় 10 মিনিটের মতো। এখন একটা ডিমের মিশ্রণ তৈরি করে নিতে হবে। এর জন্য নিয়ে নিলাম কিছু পেঁয়াজ, কাঁচামরিচ ও ধনেপাতা কুচি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এগুলো হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিতে হবে। এরপর এখানে 2টা ডিম ভেঙে দিয়ে দিব। চামচের সাহায্যে ডিমগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। এদিকে 10 মিনিট পর আমাদের পরোটার ডোটা একদমই রেডি। এখন এই ডোটাকে ছোট ছোট করে ভাগ করে নিব। চেষ্টা করবেন সমান ভাগে ভাগ করতে, তাহলে সবগুলো পরোটা একই সাইজের হবে। এখান থেকে একটা অংশ নিয়ে পরোটা বানাতে চলে যাব। আমরা কম বেশি সবাই পরোটা বানাতে পারি, এখানে আসলে বলার কিছুই নেই। এই ডোয়ের উপরে কিছুটা ময়দা দিয়ে প্রথমেই একটা রুটি বেলে নিব। রুটির উপরে কিছুটা তেল ব্রাশ করে দিলাম। তেল ব্রাশ করার পর উপরে কিছু ময়দা দিয়ে দিতে হবে। পরোটা একদিক থেকে ভাঁজ করে এর উপরে তেল ব্রাশ করে তার উপরেও ময়দা দিয়ে দিতে হবে। পরোটা ভাঁজ করা হয়ে গেছে, এখন বেলে নিব। আমি 4 কোণা শেপের পরোটা বানালাম। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনোভাবে এই পরোটা বানিয়ে নিতে পারবেন। এই পরোটা খুব বেশি মোটা করে বানাবেন না, একটু পাতলা করে বানাবেন। আমি এর পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি। পরোটা বানানো হয়ে গেছে। আমি যেই ডিমের মিশ্রণটা রেডি করেছিলাম সেখানে পরোটা দিয়ে দিলাম। এই ডিমের মিশ্রণের মাঝে পরোটাটাকে ভালোভাবে কোট করে নিতে হবে। খুব সাবধানে পরোটা উঠিয়ে সাথে সাথেই গরম তেলে দিয়ে দিতে হবে। এটা ডিমের মিশ্রণে ডুবানোর সাথে সাথেই কিন্তু ভেজে নিতে হবে। আমি প্যানে আগে থেকেই তেল গরম করে নিয়েছিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে পরোটা দিতে হবে। পরোটা দেওয়ার পর ডিমের যে মিশ্রণটা সেখান থেকে কিছুটা নিয়ে উপরে দিয়ে দিব। কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ সবকিছুই এর উপরে দিয়ে দিব। উল্টে দেওয়ার পর পরোটার উপরে আবারও ডিমের মিশ্রণ দিয়ে দিতে হবে। ডিমের মিশ্রণটা একটু বেশি পরিমাণে দিবেন, তাহলে পরোটা খেতে বেশি ভালো লাগবে। এখন এই পরোটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। পাকা টমেটোর এই পরোটাগুলো অবশ্যই একটু কড়া করে ভাজবেন, তাহলে পরোটাগুলো খেতে বেশি ভালো লাগবে। আমি সবগুলো পরোটাই ভেজে নিয়েছি। এই পরোটাগুলো খেতে খুবই মজার হয়, এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আপনি যদি কখনো পাকা টমেটোর ডাল না খেয়ে থাকেন, অবশ্যই এই রেসিপিটি বাসায় একবার ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। অল্প উপকরণে সহজভাবে তৈরি এই পাকা টমেটোর ডাল খেতে খুবই মজার হয়। এজন্য একটা প্যানে হাফ কেজি পরিমাণ পাকা টমেটো এভাবে কেটে নিয়ে নিলাম। এখানে অবশ্যই পাকা টমেটো নিতে হবে, আর টমেটোর কালার যদি টকটকে লাল রঙের হয় তাহলে ডালের কালারও খুব সুন্দর হবে। টমেটোগুলো সেদ্ধ করে নিব, এর জন্য পানি দিয়ে দিতে হবে। হাফ কেজি টমেটোর জন্য 1.5 লিটারের মতো পানি দিয়ে দিলাম। ডালের জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম।
এখন প্যানটা ঢেকে দিব এবং এই টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে নিলাম। দেখুন টমেটোগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা ডাল ঘুটনির সাহায্যে টমেটোগুলোকে এইভাবে ম্যাশ করে নিতে হবে। আমরা ডাল ঘুটনি দিয়ে যেভাবে ডাল ঘুটে দিই ঠিক একইভাবে টমেটোগুলোকেও ঘুটে দিতে হবে। ডাল ঘুটনির সাহায্যে টমেটোগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এখান থেকে টমেটোর খোসাগুলো যতটা সম্ভব আলাদা করে ফেলবো। টমেটোর উপরে চামড়াটা উঠিয়ে নেওয়ার পর এখানে কিছু পেঁয়াজ কুচি ও কিছু কেটে নেওয়া কাঁচামরিচ দিয়ে দিলাম। এই পেঁয়াজ কুচি ও কাঁচামরিচগুলো কিছুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এগুলো যখন আধা সেদ্ধ হয়ে যাবে তখন ডাল ঘুটনি দিয়ে এটা আবারও ঘুটে দিতে হবে। দেখুন পেঁয়াজ ও কাঁচামরিচগুলো আধা সেদ্ধ হয়ে গেছে। এখন একটা ডাল ঘুটনির সাহায্যে এটা আবারও ঘুটে দিব। এ পর্যায়ে ডালটা ঘুটে দেওয়ার ফলে এই পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ খুব ভালোভাবে ডালের সাথে মিশে যাবে। ডালটাকে ঘুটে দেওয়ার পর এখন চুলার আঁচ কমিয়ে দিব এবং পাশের চুলায় ডালের জন্য একটা ফোড়ন তৈরি করব। একটা প্যানে কিছুটা রান্নার রেগুলার তেল নিয়ে নিলাম। ফোড়নের জন্য দিয়ে দিলাম অল্প একটু কালো জিরা, 3টা শুকনো মরিচ ও 2টা তেজপাতা দিয়ে দিলাম। 1 থেকে 1.5 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিলাম। এখন এগুলো ভেজে নিতে হবে। এই ফোড়নটাকে আমি কিছুটা ব্রাউন কালার করে ভেজে নিব। চুলার আঁচ কমিয়ে এটা ভাজবেন, খেয়াল রাখবেন এই ফোড়নটা যেন পুড়ে না যায়। এই ফোড়নটা পুড়ে গেলে কিন্তু ডালের টেস্ট নষ্ট হয়ে যাবে। দেখুন রসুন কুচিটা যখন ঠিক এরকম কিছুটা ব্রাউন কালার হয়ে যাবে তখন পাশের চুলায় ডালের মাঝে এটা দিয়ে দিব। ফোড়ন দেওয়ার সাথে সাথেই যত তাড়াতাড়ি সম্ভব প্যানটা ঢেকে দিবেন। এরপর ঢাকনা খুলে নিলাম। সবশেষে এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো চিনি। অবশ্যই ডালের মাঝে একটু চিনি দিবেন, তাহলে এখানে টমেটোর যে একটা টক টক ভাব সেটা থাকবে না। চাইলে এই ডালটাকে স্যুপ হিসেবেও খাওয়া যাবে। এভাবে একবার ট্রাই করবেন। আর আজকের রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক দিবেন।